সুন্দর, খুব সুন্দর ফটোগুলো এসেছে। এখানেও খুলে দিয়েছি কতদিন পর। তোমার মুখটা আমি দেখেছিলাম সকাল সকাল যে কি যে এরকম অনেকক্ষণ আমাদের ডিফারেন্ট। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সরস্বতী পুজো, তোমরা সকলে জানো, তাই তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর লিটারালি তোমরা এই টিপটা দেখে বুঝতেই পারছো যে আমার অঞ্জলিদা হয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, এত তাড়াহুড়ো, মানে এত তাড়াহুড়ো ছিল। ফার্স্ট কথা হলো, আমাদের এখানে ঠাকুরমশাই তো খুব ভিআইপি ঠাকুরমশাই পাওয়া যায় না। এবার উনি ভোরবেলা এসেছে তোমার কি বলবো, মানে এত তাড়াতাড়ি এসেছে। বাচ্চারা ছোট ছোট, মানে আমাদের পাড়ার ছোট ছোট ভাই বোনরা মিলে, আমার বোন ঠোন ওরা সব ছোটরা মিলে পুজোটা করছে। এবার উনি এত তাড়া দিয়েছে লিটারালি। আর বোন আমাকে এসে ডাকছে দিদি, ওর তখন আমি বাথরুমে সবে, আমি কোনো রকমে স্নান করে, বিশ্বাস করবে না, আমি বাড়ির জামা পরে, মানে ধোয়া জামা পরে গেছি, পরে আমি ঝাঁপ কেটে, মানে দৌড়াতে দৌড়াতে ভালো জ্যাকেট পরে দৌড়াচ্ছি লিটারালি। এত তাড়া, মানে কি বলবো। আমার বোনকে দেখলে তোমরা হাসবে, মানে আমি দেখাতে পারছি না। আমার বোন জামা ফিট করেনি, দেখো ওই জামা ঢেলানি জামা পরে দৌড়েছে। মানে কে যেরম ভাবে ছিল অবস্থা। আমি স্নান করছি রাস্তা দিয়ে জ্যাকেট পরতে, মানে স্নান করতে জামা পরে জ্যাকেট রাস্তা দিয়ে পরতে তারপর গেছি। আর ভিডিও কি করব, তোমাদের সাথে কি দেখাবো, কিরম তাড়াহুড়োতে গেছি। আমি যখন গেছি, আমি গিয়ে পৌঁছে আমি নাম গোত্র বলছি, মানে এত ইয়েতে গেছি তাড়াহুড়োতে। আজকে ক্লাবে পতাকা উঠবে না? পতাকা উঠবে, আমার বোনের সবাই এই অঞ্জলি দিয়ে আসলাম, মানে এখন আরো বেশি ঠান্ডা লাগছে, বলা না। আর এই দেখো মেহেন্দি পড়েছি, কালকে রাতে মেহেন্দি পড়েছি। এই কালকে এই দিকেরটা সবারই লাল হয়, এই দিকেরটা করিনি। এই যে আমার বোনও এটা দেখো নখ লাগিয়েছে, আবার এমনি সেমনি না। যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে দেখতে থাকো। আর কেন মেহেন্দি পড়েছি জানো তো, সরস্বতী পুজো কিন্তু মেহেন্দি পড়িনি, বিয়ে বাড়ি আছে রাতে। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই গেস তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকে তো আর মারা, ও হ্যাঁ, তার উপর কি হয়েছে তোমাদের একটা ঘটনা শেয়ার করি। মা সকালে গেছিল জল ভরতে থেকে এসে নাকি আমাকে ডেকেছে, আর আমি সেটা আমার মানে কান অব্দিও পৌঁছায়নি। আমি মনে মনে ভাবছি, জানিস তোকে ও বম্মাকে গিয়ে বলে আসবে। যাই হোক, আর জানো কি হয়েছে, একদিন আগে মানে কালকের এত শরীরটা খারাপ ছিল, জ্বর এসে গেছিলো, সর্দি জ্বর। তো যাই হোক, চলো তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি যেগুলো কাজগুলো করিনি, বিছানা গোছাইনি, এগুলোকে করি কাজগুলো। চলো, এখন চা করলাম, চা খাবো। এই যে ধোয়া উঠছে শীতের, আমি মনে হয় প্রথম এত মানে সকালবেলা উঠেছি না মা, আজকে এই বছর শীতে, একবার বলে দিচ্ছে শীতে এবছর প্রথম উঠলাম। এখন একটু চা খাবো। মা একটু গেছে, মা স্নান করছে, শ্যাম্পু করবে না, শ্যাম্পু করতে হবে মাকে, বিয়ে বাড়ি বলে কথা। আর জানো তো আমরা সবচেয়ে বেশি কাকে মিস করছি, আমরা সবচেয়ে বেশি মিস করছি সুস্মিতা দিকে। কারণ সুস্মিতা দি তো নেই, সুস্মিতা দি তোমার গেছে হলো ব্যাঙ্গালোর গেছে, ওর জিএনএমের এক্সাম চলছে তো, ও এর জন্য গেছে। তখন ঠিক এরকম সময় পরে, সবসময় বিয়ে বাড়ি কিছু না কিছু এরকম সময় আমরা যখন একসাথে করব, মজা করব, তখনই ওর এগুলো পড়ে। কিন্তু কি করবো, ওটাও ইম্পর্টেন্ট না। কিন্তু যাই হোক, ওকে খুব মিস করি, কারণ আমরা একসাথে থাকলে বেশি মজা হয়, সবাই একসাথে থাকে। তো ও নেই। আর এই যে চা করেছি, মাঠটা রেখে দিয়েছি। তা আর রোদটা উঠেছে আপাতত, জানি না কতটা কি হবে। একটু আগে তো কুয়াশাই ছিল। আর না, এত ওয়েদারটা খারাপ যে একটু ঠান্ডা একটু গরম, একটু ঠান্ডা একটু গরম, এর জন্য খুব বাজে অবস্থা হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি একটু পর, আমি চা খেয়ে যদি ওই সাইড মানে ওদিকে যাব, তখন দেখাবো যে ওরা কি সুন্দর পুজোটা করেছে, ছোট ছোট ভাই বোনেরা কি সুন্দর প্যান্ডেলটা, ঠাকুরটাও খুব সুন্দর এনেছে। ঠিক আছে, তখন তো দেখানোর সময় পাইনি, কারণ ঠাকুরমশাই এত তাড়াতে ছিল। তো চলো আগে চাটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দেখাচ্ছি। গাঁদা ফুল ফুটেছে আমাদের গাছে, এখন এই দুটো ফোঁটা বাকি আছে। আর এই দেখো কি সুন্দর, আরও চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো
এই যে এই বন্নু বোনটা, এই যে এই ভাইটা, ওই যে টাকা টাকা তাকাবি তো, এই নান্টু দেখেছো টাকা। এই যে এই ভাই বোনরা মিলে করেছে এই পুজোটা, এখানে এত সুন্দর সবকিছু ওরা মিলে করেছে। এই যে এই একজন আছে, এই আজকে কটায় উঠেছে? 4টের সময়, সবার আগে। এই যে এই একজন, দেখো নান্টুটাকে দেখো কিরম ঝগড়া করছে। আমি এই জাস্ট ওখান থেকে, বিয়েবাড়ির ওখান থেকে লুচি আর আলু তরকারি করেছিল, সাদা আলু তরকারি খেয়ে আসলাম। দেখো আমাকে পুরো প্যাতনা লাগছে না? আমার মা বিয়েবাড়ির জন্য কিন্তু রেডি হয়ে গেছে। মা এদিকে আসো, গায়ে হলুদে যাবে না? গায়ে হলুদে যাবে বলে কথা। যাই হোক আমি বেশি অ্যাক্টিং করে ফেলছি। দেখো এই যে শাড়ি পরেছে, ভাল লাগছে না? এবার আমি এখন রেডি হব, আমি যাব তো, কিন্তু আমি এখন রেডি হব। যাই হোক এই যে এই শাড়িটা আর ব্লাউজটা পরবো। আর চলো একবার রেডি হয়েই কথা বলছি। কেন বলো তো, আমার কাছে না একদম সময় নেই। মা আবার ওদিকে যাবে, এবার তার আগে আমার মার কাছ থেকে শাড়িটা পরতে হবে। আমি তো একা শাড়ি পরতে পারি না, এই হলো চাপের হয়ে গেছে, মানে একদিনে সব কিছু খিচুড়ি পাকিয়ে গেছে। তো চলো আমি রেডি হয়ে একবারে আসবো প্লিজ। তো আমিও রেডি হয়ে গেছি, এই যে শাড়ি ব্লাউজ এই জুয়েলারিটা পরেছি। আর এটা একটু এই জায়গাটা বেঁকে বেঁকে যাচ্ছে যদিও। হ্যাঁ, তো এখন বেরোবো না, বেরোতে একটু টাইম আছে। তো তার আগে ভাবলাম যে একটু ফটো ভিডিও করে নিই, কারণ কখন সময় হবে না হবে এর জন্য করে নিই আগে পাকে। চলো একবারে গিয়ে আমার বোনকেও দেখাচ্ছি, ভাইকে দেখাচ্ছি, বোনও শাড়ি ঠাড়ি পরেছে। এবার বোন শাড়ি পরেছে, এবার আমি ভাবছি যে বোন কেন শাড়ি পরেছে, আবার শাড়ি পরার কি আছে, গায়ে হলুদে ছোটো মান। কিন্তু আমি ভুলেই যাচ্ছি যেন বারবার করে যে আজকে তো সরস্বতী পুজো। তো যাই হোক আমি বেরোবো। পৃথ্বী ওই বললো 12টার দিকে, এখন তোমার 11:30 বাজেনি, 12টার দিকে বেরোবো। তার আগে একটু ভিডিও ফটো তুলে নিই। আর মেয়েদের তো জানো এটাই ইম্পর্টেন্ট, ফটো ভিডিও করবে। এই যে দেখো আমার মেহেন্দিটা, অত রং সেরম একটা হয়নি। তোমরা পৃথ্বী আমাকে একটু ভালোবাসে না কিন্তু গাইস, তোমরা তাহলে বুঝে গেছো তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখিস আস্তে, এই যাচ্ছি মা আর আমি, মা এগোতে যাচ্ছি। শাড়ি পরে একা যাওয়া যায়, তার জন্য মাকে দুটো হেলমেট ধরে দিচ্ছি, আমার হাতে ব্যাগ আছে, ও এসে দাঁড়িয়ে আছে। ভালো আছো? আমরা এখন ইকো পার্কে এসেছি, পৃথ্বী ইকো পার্কে নিয়ে এসেছি। আর এই দেখো ওর চোখের মধ্যে কি ঢুকেছে বেচারা, বেচার চোখের মধ্যে কি ঢুকেছে কিন্তু কি বলে কোনো মতে বুঝতে পারছে না। আর এখানেও কি ছিল, আর আমরা এইখানটা ফটো তুললাম। এখানটা এত সুন্দর, খুব সুন্দর ফটোগুলো এসেছে, এখানেও তুলে দিয়েছে আমাকে। এখন একটু ভালো ফটোগ্রাফার হয়েছে আস্তে আস্তে। আসলে আমার সাথে থাকতে থাকতেও বুঝে গেছে যে কি না আমি একজন ভিডিও ক্রিয়েটারের সাথে থাকি, আমাকে ভালো করে তুলতে হবে। আর পৃথ্বী বল তো, এইপারে বল তো দেখি, এই যে ফুল গাছগুলো দেখে কোন জায়গার কথা মনে পড়ছে? আমার বাড়ির গেটের সামনে অনেক রকম ফুল আছে। বাড়ির গেট না, বল, গেস কর। যাই না, নয়াবাদ ময়দানের ওই একটা জায়গা আছে না এরকম। তখন আমরা সবাই বড় বড় প্রেম না, সরি, মানে কলেজে ক্লাস হতো না, আমরা ময়দানে চলে আসতাম, তখন আমরা ওখানে গিয়ে ভিডিও করতাম, তাই তো? তখন ওখানে গিয়ে অনেক ভিডিও আমাকে করে দিয়েছে।
চোখটা কষ্ট হচ্ছে না? তারও দেখি ওর কি হলো। দারুণ লাগছে না ফুল গাছগুলো? ওয়াও, হাউ সো সুইট। একটু অন্যরকম করে তুলি। কালারগুলো বেশ ডিফারেন্ট। আর কত ভালো ফটো তোলার জায়গা লাগবে তো। আর এখানেও এটা খুব, এখানে জানিস তো মেন কি বলতে এই শীতকালটা এইদিকে এই যে এত ফুল, কত শুধু গোলাপই গোলাপ। এইদিকেও এইদিকেও আমরা গোলাপ নিয়ে। হ্যাঁ, আর একটু ইগনোর। পাশ থেকে যা শুনলে সেটা ও মা গো, এগুলো কত বড় বড় দেখ গোলাপগুলো। আমরা রোজেস আর রেড, আমি একটা সুন্দর প্রজাপতি এই গোলাপের বাগানে এসেছি। গোলাপের বাগানে কি নিয়ে এসছিস? গোলাপ। দেখ তোর থেকে আমি কত ফর্সা। আমি তো চোখে আমার এখন মরে যাচ্ছে। দেখ ওই গোলাপটা কত বড়। এটা কি গোলাপগুলো? আর পুরনো গাছ, পুরনো গাছ। তোদের বাড়িতে এরকম একটা গোলাপ হয়েছিল না? স্ট্রবেরি চাষ হচ্ছে এখন এইটা পুরো রোজ গার্ডেন। এই যে সামনে মোটামুটি অনেক ভিড় হয়েছে বল প্রীতি? খুব একটাও না, বাট ভিড়ও আছে। এখানে আবার ইয়েলো কালারের গোলাপ। জানে যে গোলাপগুলো ছিঁড়বে, এর জন্যই এরকম করে রাখা, জানিস তো? কারণ আমরা মেয়েরা তো জানোই, যতই হোক ফুল দেখলে কিন্তু আমাদের সামলায় না, এর জন্য। তার জন্য আমরা জানি যে কি ফুল আমার মনে আছে 1 জানুয়ারিতে যখন এসেছিলাম, কত বছর আগে 1 জানুয়ারিতে এসেছিলাম না 2 বছর আগে, তখন আমি এখানে ফটো তুলে নিয়ে গেছিলাম, সেটা আবার আমি স্টোরিতে দিয়েছিলাম। তাও তখন কিরকম একটা কিরকম ছিলাম প্রীতি? নেটফিট ছিল না। হ্যাঁ, আমাদের সব নেটফিট ছিল না তখন নাকি নেটফেট ছিল না, এই ইন্টারনেট ছিল, এই যে ছিল না। ছিল 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 না, ছিল বিভিন্ন। এগুলো খুব সুন্দর। কেমন লাগছে? খারাপ যাওয়া কাকে বলে? আমাদেরকে না দেখলে বোঝা যায় না বল সময় খারাপ? আমাদের এতটাই সময় খারাপ যাচ্ছে যে পৃথ্বীর এখন এই হাসিটা কিন্তু ফেক হাসি, কারণ ওর চোখটার অবস্থা খুব খারাপ। একটা ঘুরতে বেরিয়েছি একটা জায়গায়, তার ব্লান্ডার করে দিল একটা ধুলো বালি না কি, এটা পোকা ভগবানই জানে। তাই তো কষ্ট হচ্ছে, কষ্ট তো হচ্ছে। মজা আনন্দ। মোট ফেটে আছে, তারা ভেসলিন দিচ্ছে। জল দিয়ে বারবার মুখ ধুচ্ছিস, কি হবে না? খুব কষ্ট হয় রে, চোখে যদি কিছু পড়ে না। আমি কি বলেছি কষ্ট হচ্ছে না? আমি তো বুঝতে পারছি। আমরা কিছুক্ষণ ওখানে বসলাম, বসার পর এখন আমরা ঠুসনে যা রে হাম লোগ। আর পৃথ্বী আমার অনেক অনেক ভালো ফটো তুলে দিয়েছে। ওরম চোখটা নিয়ে ওরম, পৃথ্বী আমার অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে, এর জন্য আমি অনেক অনেক হ্যাপি। আজকে আমাকে না বলতেই তুলে দিয়েছে, মানে বলছে যে কি এরকম দাঁড়া এইখানটাটা ফটো তুলে দিই, ওইখানটাটা ফটো তুলে দিই। এর জন্য আমি খুব খুশি যে না, আমি না বলতেই আমাকে তুলে দিয়েছে। তো চলো এখন যাই, কোথায় নিয়ে যাই বসানোর জন্য। চলো। চোখ দেখাচ্ছে কেমন? এই একটা, এই একটা, এটা খুব সুন্দর। আরেকটা ওদিকে হচ্ছে।
আরেকটা প্লেট দেবে। এ দুটোই দিয়েছে। আমি বিশ্ব বাংলার এখানে এসেছি আর আমার সাথে কার দেখা হয়েছে দেখো। ও মাই গড, ঠিক আছে দেখো কার সাথে দেখছো, বসবে তখনও, মানে যতক্ষণ না একটা বাজে কথা বলবো আমাদের আবার পেটের ভাত আছে। দেখো আমার মনার সাথে আমার দেখা হয়েছে কতদিন পর। মোনা মনা, ঠিক আছে ও আমার মনা, আমি ওর মনা, ঠিক আছে। আমি ওর মনা না, অন্য কিছু, কিন্তু সেটা বলা হবে না ভিডিওতে। অনেক দিন পর দেখা, অনেক মাস পর দেখা হলো, অনেক অনেক অনেক। হ্যাঁ মাস, দিন নয়, 5-6 মাস। আমার মাঝে মধ্যে দুঃখ লাগে যে ও যদি আমার বাড়ির ওখানে থাকতো কত ভালো। তখন আর এই ভালোবাসা থাকতো না, তখন আর ভালোই বাসতিস না। কিন্তু আমার আজকে খুব ভালো লাগছে ওর সাথে দেখা হয়ে। আমি ওর সাথে দেখা হয়েছে, আমি আগে জড়িয়ে ধরেছি। আমি একটা চুমু খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমাকে একটা হাম্পি দিয়েছে। দেখো আজকে সেটা ভালো লাগে। থ্যাংক ইউ। এখন 6টা বাজে, আমি বাড়িতে আসলাম। বিষয়টা এবার হচ্ছে যে কি, মনটা না আমার ভালো নেই, সিরিয়াসলি মনটা আমার আর এখন আর ভালো লাগছে না। এবার তোমরা বলতে পারো কেন বা কি, তা যাই হোক তার আগে বলে দিই, আমি আবার ওখান থেকে আসার সময় মা বলে দিয়েছিল, মার জন্য ফুল এনেছি। আর এই রোজটা, 1 সেকেন্ড, এই রোজটা পৃথ্বী আমাকে দিয়েছে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি যে আমার মনটা কেন খারাপ। আসছি প্রথমত যে গেলাম, পৃথ্বীর চোখটা ওই অবস্থা হলো, মানে যা অবস্থা ছিল মানে বলার বাইরে। মানে কিভাবে ঘুরলাম ফিরলাম আমরাই জানি। তার ওপর এবার যেই রাস্তা থেকে 2 সপ্তাহ আগে এসছি, শর্টকাট, ওটা শর্টকাট রাস্তা, তো 2 সপ্তাহ আগে এসছি, তো ওই রাস্তা থেকেই আজকে এসছি। রাস্তা এতটাই খারাপ, এবড়ো খেবড়ো, লিটারেলি আমার পা, এই হাত, পৃথ্বী তো R15 বাইক নিয়ে গেছে, আমি ওকে ভর দিয়ে আছি, প্লাস ও ভর নিয়ে আছে, পা মানে রাস্তা তো এবড়ো খেবড়ো হচ্ছে। আমার এই মাসেলের ওই হাড়টা এত যন্ত্রণা উঠে গেছে, লিটারালি আমার 2 চোখ থেকে জল বেরোচ্ছে। আমি রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে গেছি, আমি বলছি পৃথ্বী বলছে আমি দাঁড় করাচ্ছি, তুই দাঁড়া আগে। আমি দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াসলি আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে। মানে আমার এতটাই ব্যথা করছে। হয়ে গেল, আমি তাও জিজ্ঞেস করছে যে কি, যেখান থেকে অটো থাকলে আমি তোকে অটো করে পাঠিয়ে দেবো বা কিছু। তারপর হলো, আমি বলছি আমি তাও কষ্ট করে আসছি। যেতে যেতে পৃথ্বীর একটা চোখে পোকা ঢুকে গেল, দাঁড় করালো, বাইকটা দাঁড় করালো, দাঁড় করিয়ে আবার চোখটা ঠিক, আমি চোখ থেকে আবার পোকাটা বের করে দিলাম। ঠিক আর একটু কিছু জায়গায় গিয়ে আমার চোখে পোকা ঢুকে গেল। মানে কি বলবো, আবার আমি নামলাম, আবার আমার চোখ থেকে পোকাটাকে বের করে দিল, কড়কড় করছিল। ভালো কথা, বাড়ির সামনে আসলাম, এসে দেখলাম আমার রুমালটা হারিয়ে গেছে। এবার রুমালটা আমি কোথায় রেখেছিলাম, কোথায় হারালো আমি মনে করতে পারছি না। এই চক্করে আমার রুমালটা হারিয়ে গেছি। আমার মনটা আরও খারাপ হয়, কারণ আমি রুমাল হারানো একদম পছন্দ করি না। আমি রুমাল কখনো, আমি সাবধানতা, আমি ফোন আর রুমাল জিনিসটা খুব সাবধান, মানে বারবার চেক করি যে কোথায়। আর রুমালটা আমার আজকে হারিয়ে গেল, আমার এতটা মনটা খারাপ লাগছে, কারণ রুমাল হারানো আমি শুনেছি খারাপ। আর আমার সত্যি মন এত খারাপ হয়ে গেছে, রুমালটা হারিয়ে গেছে। আমি মনটা মানে আমার চোখ মুখ বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমার সত্যি আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, আমার রুমালটা হারিয়ে গেছে। এবার কথাটা হচ্ছে, জানি না কে যে এই মানে জিনিসটা করলো, মানে কি ভাই, কি এটা কি ছিল, কার মুখটা আমি যে দেখেছিলাম সকাল সকাল, যে এরকম অলক্ষণে আমাদের সাথে কাজবাজ হলো, বলার বাইরে। এখন আসলাম, মা দেখছি ঘুমাচ্ছিল, মাকে ডাকলাম, এখন বাজেট সেরকম 6টা বাজে, তো একটু পর রেডি হব, এখন ফ্রেশ হয়ে নিই। চলো তোমরা তাহলে ভিডিওটা কি, এই পার্টটা এত দূরই, সরস্বতী পুজো যে ঘুরলাম সেই ভ্লগটা আলাদা। এবার রাতে তো ওখানে যাব, সাজবো গুজবো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তাহলে এই ভ্লগটা
এখনও এখানেই এন্ড করছি। সকলকে টাটা বাই, নেক্সট পার্টে আবার আসছি।